প্রতিবাদ মিছিল উত্তর ২৪ পরগনার জয়ন্তপুর বাজার থেকে পেট্রোপোলের দিকে। এই মিছিলে অংশগ্রহণ করে বিস্ফোরক মন্তব্য হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের। এদিন বাংলাদেশের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকের দাবি তুলে উত্তেজনা বাড়ান তিনি। এমনকি প্রয়োজনে বাংলাদেশকে ভারতের অঙ্গ হিসাবে অন্তর্ভুক্ত করে উগ্রবাদীদের পাকিস্তানে পাঠানোর দাবিও করেন বিধায়ক। মিছিল চলাকালীন দীপু দাসকে নিয়ে গানও করেন অসীম সরকার। তবে পেট্রোপোল সীমান্তে পৌঁছানোর আগেই বিএসএফ এর ব্যারিকেডে আটকে দেওয়া হয় প্রতিবাদ মিছিলটি। কিন্তু ব্যারিকেডের সামনে জোরালো স্লোগানে মুখর গোটা এলাকা। শেষ পর্যন্ত ইউনূসের কুশপুতুল ছিঁড়ে প্রতিবাদ জানায় আন্দোলনকারীরা। পেট্রোপোল সীমান্ত এলাকায় ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। দীপু দাসকে যেভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হলো, তার মা এবং তার বোনকে যেভাবে গণধর্ষণ করা হলো, আর ওরা বলছে আল্লাহর নামে কটূক্তি করলে নাকি এইভাবে তাদের মেরে ফেলা হয়, তারই প্রতিবাদ আমরা করবার জন্য সনাতনী ঐক্য মঞ্চ থেকে আমরা এসেছি বর্ডারে বার্তা দেওয়ার জন্য। এইভাবে চলতে থাকলে আমি বলবো ভারত সরকার, কেন্দ্রীয় সরকারের উচিত এক্ষুনি যেমন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করে ওই উগ্রপন্থীদের সমূলে ধ্বংস করে দেওয়া উচিত। প্রয়োজনে বাংলাদেশকে ভারতের সঙ্গে নিয়ে ওখানকার উগ্রপন্থীদের একদম পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। আমি তো বললাম ওরা অনেক বাড়াবাড়ি করছে, পুজোরও কিন্তু চিত হয়ে সবার ইচ্ছা জাগে।